নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। ইস্টার্ন রেলের তরফ থেকে 20টি আরও স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন কিন্তু চলছে। আবেদনের জন্য আলাদা আলাদা ডেট আছে, বিভিন্ন ডিভিশন আছে এবং তার জন্য প্রত্যেকটি ডিভিশনের জন্য এখানে যোগ্যতা কিন্তু একটিই আছে, সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে। কোনো অর্ধেক ইনফরমেশন নয়, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারই তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। আপার এজ নো মেনশন অ্যাজ পার নোটিফিকেশান, কিন্তু কোনো রকম মেনশন নেই আপার এজের কথা। তবে প্রিভিয়াস যতবার নোটিফিকেশান বেরিয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে 18 থেকে যদি 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল কতগুলো স্টেশনে নিয়োগ করা হচ্ছে সেটি 20টি মতো স্টেশনে নিয়োগ করা হচ্ছে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ সেই ডিস্ট্রিক্টের তোমাদের লোকাল বাসিন্দা হতে হবে এবং সেই স্টেশনের লোকেটেড এরিয়ার তোমাকে যে কাজে নিযুক্ত করা হবে অর্থাৎ STBA পদে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে, যার জন্য তোমাদের এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স তোমাদের বলেই দিলাম 40 বছর। এবং তোমাদের এখানে যোগ্যতার হিসাবে যেটা বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী সেটি হচ্ছে টেন্ডারার শুড প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে যে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই বা তোমার নামে কোনো ক্রিমিনাল কেস নেই। সেই রকম কোনো যদি কোনো পেন্ডিং কেস থাকে বা কিছু থাকে, যদি কোনো কমপ্লেন থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, যেটা তোমরা পুলিশ স্টেশন থেকে এটা তোমাদের নিয়ে নিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নিতে হবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যারা এক্স রেলওয়ে স্টাফ কিন্তু কোনো কারণবশত কোনো খারাপ কিছু কাজের জন্য যাদের রেলওয়ে সার্ভিস থেকে যাদের কোনো রকমভাবে ডিসমিস করা হয়েছে বা রিমুভ করা হয়েছে, তো সেই রকম কোনো ব্যক্তি যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এটা কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে। এবং দেখো তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কী কী চাওয়া হয়েছে, যেটি হচ্ছে ফটো আইডি প্রুফ, যেখানে তুমি ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট, যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী হচ্ছে নট মোর দ্যান ওয়ান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্ট ফ্রম ওয়ান অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি একটি মাত্র আবেদন করতে পারবে, একাধিক আবেদন কিন্তু করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? পরবর্তী যেটি বলা হচ্ছে যে এখানে কিন্তু তোমরা যে স্টেশনে আবেদন করবে সেই স্টেশনেই কিন্তু তোমাদের STBA পদে নিয়োগ করা হচ্ছে। যদি তুমি অন্য কোনো স্টেশনে তুমি যদি কর্মরত থাকো তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না, কারণ একজন ব্যক্তি যথারীতি একটি স্টেশনেই কিন্তু কাজ তাকে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টার্ম কন্ডিশন, যেগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপর স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিভিশন এবং তোমাদের পরপর যে তার জন্য কি কি তোমাদের ক্রাইটেরিয়া যেগুলো থাকবে সব কিছু ডিটেলসে বলবো। তো দেখো,
ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 ভিডিওটার ক্ষেত্রে প্রথম যেটি নোটিফিকেশান সেটি ডিভিশন আসানসোল ডিভিশনের তরফ থেকে। প্রথমটি হচ্ছে আসানসোল ডিভিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো লোকেশনগুলো দেখো, এই সব স্টেশনগুলো যেমন গোলসি স্টেশন, তপসী স্টেশন, বাসুকীনাথ স্টেশন, তারপরে হচ্ছে কাজুরাগ্রাম আর হচ্ছে মহেশ মুন্ডা স্টেশন। এই যে স্টেশনগুলো দেখতে পাচ্ছ, এই সব স্টেশনে কিন্তু তোমাদের জব লোকেশন হবে। ঠিক আছে, এর জন্য অবশ্যই তোমাদের ফুল ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখবো। ভিডিওর ওপরেই তোমরা দেখতে পাবে, ডান দিক করে তোমরা দেখতে পাবে আই বাটনে একটি লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে এই যে আসানসোল ডিভিশনের ফুল ভিডিওটা তোমরা একবার দেখে নেবে। যারা যারা আবেদন করবে আগে ফুল ভিডিও দেখো, তারপরে কিন্তু আবেদন করবে। তার জন্য তোমাদের দেখো, তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেই ফুল ভিডিওটা তোমরা যখন দেখবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তার আগে এই ভিডিওটাকে কমপ্লিট দেখে নাও, সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝে যাবে। এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোথায় জমা দিতে হবে, সেটা হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনে। সেখানে 14/6 অর্থাৎ আজকের ডেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হচ্ছে। 4/7/2024 4 জুলাই পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। 5 জুলাই পর্যন্ত এক্সটেন্ডেড ডেট টাইম থাকবে এবং তোমাদের যাবতীয় ইনফরমেশান জানার জন্য অবশ্যই তোমরা ফুল ভিডিওটা একবার দেখে নিও। লিঙ্ক কিন্তু ওপরে দেখতে পাচ্ছ। তো পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এই যে আসানসোল ডিভিশনে যে নিয়োগটি করা হচ্ছে, আসানসোল ডিভিশনে, এটা শুধুমাত্র আসানসোল ডিভিশনের কথা বলা হচ্ছে। সেখানে তোমাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল ভিত্তিতে থাকছে এনএসজি 6 ক্যাটাগরি স্টেশনে, এবং যারা এনএসজি 4 ক্যাটাগরি স্টেশনে যারা কাজ করবে তাদের 1 বছরে কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু থাকছে। বেতন বা কমিশন সেটাও তোমাদের পরবর্তী সময় বলছি। তো পরবর্তী ডিভিশনে চলে যাচ্ছি। পরবর্তী ডিভিশন সেটা শিয়ালদা ডিভিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তি শিয়ালদা ডিভিশনের তরফ থেকে। এখানে দেখো তোমাদের কোন স্টেশন এবং কোন ডিস্ট্রিক্টে। দেখো, যদি ডিস্ট্রিক্ট তোমার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট হয়, ওয়েস্ট বেঙ্গল সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট, তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং 5 বছরের তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে। যে হল স্টেশনে নিয়োগটি করা হচ্ছে সেটা নরেন্দ্রপুর হল স্টেশন, যেটা সোনারপুর আর গড়িয়া স্টেশনের মাঝে। ঠিক আছে, এখানে তোমরা আবেদন করতে পারো এবং এখানে মাথায় রাখবে 5 বছর কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড, এটা ইনিশিয়াল পজিশনে। পরবর্তী সময় যদি তোমার পারফরমেন্স যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু আরও 5 বছর এক্সটেন্ড করা হবে, অর্থাৎ 10 বছর কিন্তু তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে। ঠিক আছে, পরবর্তীতে চলে যাচ্ছি। এরও কিন্তু লং ভিডিও আমার চ্যানেলে আছে, আমি কিন্তু আই বাটনে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় জমা দিতে হবে। বলা হচ্ছে যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে। এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কোথায় পাবো। অ্যাপ্লিকেশন ফর্ম আমি তোমাদের বললাম, এই যে ভিডিও লিঙ্ক, তোমাদের ফুল ভিডিও লিঙ্কের যেটা দেয়া আছে আই বাটনে যেটা দেয়া আছে সেখানে তোমরা যাবে, ভিজিট করে সেখানেই কিন্তু তোমরা ডেসক্রিপশানে দেখতে পাবে। ঠিক আছে, সেখানেই কিন্তু আমি ফর্মের পিডিএফ দিয়ে রেখেছি। এবার দেখো তোমাদের যে সাবমিশনের ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করার জন্য ডেট হচ্ছে 19 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, 19 জুন থেকে, এবং 8 জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা জমা দিতে পারবে। এবং এক্সটেন্ডেড টাইম যেটা দেওয়া হয়েছে 7 জুলাই 2024 দুপুর 2টো পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। ঠিক আছে, তো যাও চটপট করে ফুল ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী ডিভিশন সেটাও কিন্তু শিয়ালদা ডিভিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে, এবং তোমাদের যে ডিস্ট্রিক্টে নিয়োগটি করা হচ্ছে সেটি ডিস্ট্রিক্ট অফ নর্থ 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট। এবং যে হল স্টেশনে তোমাদের কাজে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সাতবেরিয়া হল স্টেশনে নিয়োগ করা হচ্ছে, যেটা বনগাঁ গোপালনগর স্টেশনের মাঝেই কিন্তু তোমাদের কাজটা কিন্তু থাকবে। 5 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এক্সটেন্ড হবে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ এক্সটেন্ড হবে, তোমাদের পারফরমেন্স ভিত্তিতে আরও কিন্তু 5 বছর তোমাদের যুক্ত হয়ে যাবে, অর্থাৎ 10 বছর কিন্তু কন্ট্রাক্ট পিরিয়ড থাকবে। কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবং দেখো এরও কিন্তু ফুল ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা প্লিজ একবার ফুল ভিডিও লিঙ্কটাও কিন্তু একবার দেখে নিও যদি আবেদন করতে চাও, এই ডিভিশনে আবেদন করতে চাও। এখানে দেখো তোমাদের যে ঠিকানাটা সেটাও হচ্ছে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিস, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা ডিভিশন,
ডিআরএম বিল্ডিং, রুম নাম্বার 44, কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000 এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। জমা করার ডেট হচ্ছে 25শে জুন 2024, 15ই জুলাই পর্যন্ত তোমরা জমা করতে পারবে। এক্সটেন্ডেড ডেট যেটা আছে সেটা হচ্ছে 16/7/2024 দুপুর 2টো পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। এরও কিন্তু ফর্ম পিডিএফ লিঙ্ক আমার যে ফুল ভিডিও যে আই বাটনে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমরা ভিজিট করলে ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট পিরিয়ড। এখানে 5 বছরের কন্ট্যাক্ট পিরিয়ড থাকছে এবং সেটা কিন্তু এক্সটেন্ড বাই দ্য অ্যানাদার 5 ইয়ার্স। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যানাদার 5 ইয়ার্স কিন্তু তোমাদের এক্সটেন্ড করা হবে, কিন্তু সেটা নির্ভর করছে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের ভিত্তিতে। যদি তোমাদের পারফরমেন্স ভালো হয়, ডে টু ডে টাইম টু টাইম তোমরা যদি কাজ করো, পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে যদি তুমি কাজ করো, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু মানে সময় সীমা কিন্তু এক্সটেন্ড করা হবে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি। পরবর্তী ডিভিশন হচ্ছে মালদা ডিভিশনের তরফ থেকে। তো মালদা ডিভিশনের তরফ থেকে এবং যে স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো স্টেশন, প্রায় 13টি মতো স্টেশন আছে। কোন কোন স্টেশন সেটা দেখে নাও। সেটা হচ্ছে উড়েন স্টেশন, সাকরিগালি, তারপর হচ্ছে কারামোতালা, তারপর হানসিদা, তারপর বারাহাট, তারপর হচ্ছে ধামধামিয়া, চামাগ্রাম, বল্লালপুর, ননিহাট, সুজনিপাড়া, সাবর, তারপরে তিকানি, মহিপাল। এই যে এতগুলো এনএসজি 6 ক্যাটাগরি যে স্টেশন দেখতে পাচ্ছ, এই 6 ক্যাটাগরি এতগুলো স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং কন্ট্যাক্ট পিরিয়ড 3 বছর থাকছে। এখানে দেখো তোমাদের এরও কিন্তু ফুল ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো। তোমরা প্লিজ একবার ফুল ভিডিওটা দেখে তারপরে কিন্তু আবেদন করো। এখানে আবেদন করার জন্য তোমাদের সিনিয়র ডিভিশনাল যে কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে ফার্স্ট ফ্লোর, ডিআরএম বিল্ডিং, পোস্ট অফিস ঝালঝালিয়া, ডিস্ট্রিক্ট মালদা 732102 এই যে ঠিকানায়, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে। তুমি চাইলে বাই পোস্টেও পাঠাতে পারো বা অন্য মাধ্যমেও তুমি পাঠাতে পারো বা গিয়েও তুমি ফর্ম জমা দিতে পারো। ফর্ম জমা নেওয়া হচ্ছে 11ই জুলাই 2024 থেকে 13ই জুলাই পর্যন্ত তোমরা ফর্ম জমা দিতে পারবে, 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত, এবং এক্সটেন্ডেড টাইম তোমাদের যেটা 13/7/2024 এটাই কিন্তু তোমাদের থাকছে। আচ্ছা, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। এবং দেখো এখানে বেতনের ব্যাপারটা, এখানে বেতন কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কমিশন ভিত্তিতে থাকছে, সেলস টার্নওভারের ওপর। অর্থাৎ যে পরিমাণে তোমাদের টিকিট সেল হবে তার ওপর কিন্তু তোমাদের কিছু কমিশন থাকবে। অর্থাৎ 1 টাকা থেকে 15,000 টাকার টিকিট সেলের ওপর 15%, 15,000 1 টাকা থেকে 50,000-এর ওপর 12%, 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার ওপর 9%, 1 লাখ 1 টাকা থেকে 2 লাখ টাকার ওপর 6%, 2 লাখ 1 টাকা বা তার বেশি যদি তোমাদের টিকিট সেল হয় তার উপর তোমাদের 3% মতো কমিশন থাকবে, সম্পূর্ণ কমিশন ভিত্তিতে। এবং একটা কথা মনে রাখবে, তোমার যদি এই যে এনএসজি 6 ক্যাটাগরি যে স্টেশন বললাম, এই এনএসজি 6 ক্যাটাগরি স্টেশনে যদি তোমার যদি কাজের তোমাকে যদি নিযুক্ত করা হয় বা সেই সব হল স্টেশনে তুমি যদি কাজ পাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভালো টাকা কিন্তু তোমরা কমিশন কিন্তু পাবে, কারণ সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাকে কোন স্টেশনে দেওয়া হচ্ছে তার ওপর নির্ভর করছে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে বুঝিয়ে দিলাম। যারা যারা আবেদন করবে তাদের জন্য প্রত্যেকটি ডিভিশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আগে ফুল ভিডিও দেখবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করার জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু অল করে রাখবে, কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার অথেন্টিক নিউজের সঙ্গে তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু প্রোভাইড করে রাখে। তো এখনের মতো এইটুকুই, টাটা।